হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি দুর্দান্ত ক্লাস নিয়ে আসলাম। আসলে ক্লাস বলবো না, একটি ভিডিও বলবো। ক্লাস করাচ্ছি না, এটা হচ্ছে ভিডিও বানাচ্ছি। সাবজেক্ট হচ্ছে প্যাসেজ না পড়েই আইএলটিএস রিডিং সলভ করার নিনজা টেকনিক। তো এই হচ্ছে একটা চমকপ্রদ একটা বিষয় যে প্যাসেজ না পড়েই আইএলটিএস এর রিডিং আমরা কিভাবে সলভ করতে পারি সেটা, সেই ব্যাপারে আজকে আরকি আমরা একটু আলাপ করব। এখানে একটা নিনজা দেওয়া আছে আর এখানে দেওয়া আছে পানির ছিটা, পানি। শুধু পানি, পানি, পানি। ঠিক আছে? তো আমরা দেখি সামনে কি আছে। এই কিছুদিন আগে একটা পোস্ট দেখলাম সোশ্যাল মিডিয়াতে, লেখা আছে যে প্যাসেজ না পড়েই শুধু কোয়েশ্চেন করে নিনজা টেকনিকে রিডিং সমাধান করা শেখাচ্ছেন বাংলাদেশের আইএলটিএস এর বিখ্যাত প্রফেসররা। কেমব্রিজ ইউনিভার্সিটি উচিত এদেরকে নোবেল দেওয়া। আছে। এই মেসেজটা আরকি আমার চোখে পড়েছে আরকি। সেজন্যই আমার এই ভিডিওটা বানানো। তারপরে এই মেসেজের সাথে কিছু কমেন্ট দেখলাম। কমেন্টগুলি এরকম লেখা ছিল। একজন লিখেছে, ও, ও উনি লিখেছেন, শর্টকাট শিখানোর জন্য সিলেটিরা সেরা রে। তারপর আরেকজন লিখেছেন আইলস মাহির, উনি লিখেছেন, আর বইলেন না ভাই, ভয়াবহ অবস্থা। রিডিং পড়ে অর্থ না বুঝতে পারলে যে কোনো ট্রিক্সই আসলে কাজে দিবে, এইটুকু বলতে বলতে ক্লান্ত হয়ে গিয়েছি। দিন শেষে একটা সময় গিয়ে পোলাপান বুঝে, তবে ততদিনে অনেক সময় নষ্ট হয়ে যায়, অনেক সুযোগ মিস হয়ে যায়। হুম, আচ্ছা, এই হচ্ছে বিষয়। এইটা দেখার পরে আমি আমি গুগলে সার্চ করলাম যে আসলেও কি কেউ এমন আছে কিনা, শেখাচ্ছে কিনা। আমি কিছু থাম্বনেইল আমার চোখে পড়লো। তো সেটার কিছু আরকি আমি একটু এডিট করে এখানে নিয়ে আসলাম থাম্বনেইল গুলা। যেমন একজন এখানে দিয়েছেন এই যে রিডিং মানে পানি, পানি, পানি। প্যাসেজ না পড়েই সেন্টেন্স এন্ডিং সলভ করার টেকনিক। আরেকজন দিয়েছেন আইলস রিডিং মানে পানি, পানি। প্যাসেজ না পড়ে রিডিং সলভ টেকনিক। আর কি লিস্ট অফ হেডিং, প্যাসেজ না পড়ে করার টেকনিক, সব জাদুকরি টিপস এক ভিডিওতে। আচ্ছা। তারপর লিখছে আইলস রিডিং সামারি ট্রিক্স, প্যাসেজ না পড়ে সলভ করার টেকনিক। এই হচ্ছে অবস্থা। এটা আরকি আমি দেখলাম। এখন একটু জেনে নেই নিনজা টেকনিক কি? নিনজা টেকনিক বলতে সাধারণত এমন কিছু শর্টকাট পদ্ধতির কথা বোঝানো হয় যেখানে শিক্ষার্থীদের প্যাসেজ না পড়ে শুধু প্রশ্ন এবং কিওয়ার্ড মিলিয়ে উত্তর খোঁজার পরামর্শ দেওয়া হয়। এই পদ্ধতির মূল উদ্দেশ্য হলো সময় বাঁচানো এবং দ্রুত উত্তর দেওয়া। কিন্তু এটি কি সত্যি আইএলটিএস রিডিং এর জন্য কার্যকর? এখন আমরা এটা জানব। তো আমি রিয়েল কিছু প্রশ্ন নিয়ে আসলাম প্যাসেজের, এই মানে কেমব্রিজ বুক থেকে। কিন্তু ওই যে কেমব্রিজের বইয়ের যে প্যাসেজগুলি আমি নেই নাই। যেহেতু এখানে বলা আছে যে প্যাসেজ ছাড়াই আ অ্যান্সার করার ব্যাপারটা আছে, তাই প্যাসেজ প্যাসেজ দেখাচ্ছি না, শুধুমাত্র প্রশ্ন দেখাচ্ছি। এখানে কি ট্রু ফলস নট গিভেন প্রশ্ন আছে। এখানে প্রশ্নটা বলছে, ডু দ্য ফলোইং স্টেটমেন্টস এগ্রি উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন রিডিং প্যাসেজ 1। তাহলে এখানে বলছে রিডিং প্যাসেজ 1 এর সাথে এগুলি এগ্রি করতেছে কিনা। ঠিক আছে? তো এখানে আমি এইটা যদি পড়ি, হ্যাঁ, পড়লাম। কিন্তু এটা রিডিং প্যাসেজ এর সাথে এগ্রি করতেছে কিনা, এটা যদি আমি প্যাসেজটা না পড়ি আমি কিভাবে বুঝবো? প্যাসেজে, হ্যাঁ, কোনোভাবে কি সম্ভব? আমি যদি না পড়ি, এখানে ৭ টা প্রশ্ন আছে। কোনটা হয়তো ট্রু, কোনটা ফলস, কোনটা নট গিভেন। এখন আমি যদি না পড়ি, এখানে বলছে রিডিং প্যাসেজ পড়ে জানা লাগবে এটা কি এই স্টেটমেন্ট গুলি এগ্রি করে কিনা। তাহলে আমি যদি নাই পড়ি, এটা কি কোনোভাবে সম্ভব উত্তর দেওয়া? হ্যাঁ, একটা বুদ্ধি করা যায় যে পড়লই না, যদি মনে করেন সবগুলো যদি ট্রু দেয় তারপরেও ২-৩ টা রাইট হতে পারে। সবগুলা যদি ফলস দেয় তারপরেও ২-৩ টা রাইট হতে পারে। ৭ টার মধ্যে ২ টা ফলস তো থাকবেই, বা সবগুলো যদি নট গিভেন দেয় তারপরেও ২-৩ টা রাইট হতে পারে। এটাই, এছাড়া আর কোনো ওয়ে আমি দেখি না। ঠিক আছে? তাহলে তো ব্যান্ড ভালো ব্যান্ড আসবে না।
আচ্ছা ঠিক আছে, যদি ২-৩ টা কাজ করে। আচ্ছা তারপরে আসি, পরে একটা প্রশ্ন আছে ওয়ান ওয়ার্ড অনলি প্রশ্ন। এটা হচ্ছে চুজ ওয়ান ওয়ার্ড অনলি, কমপ্লিট দ্য নোটস বিলো। এখানে নোটটাকে কমপ্লিট করা লাগবে নোটটা। ওয়ান ওয়ার্ডের ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ অ্যান্সার। আচ্ছা তাহলে এই যে এই যে ওয়ার্ডটা যে লেখা লাগবে, এই ওয়ার্ডটা এখানে শূন্যস্থানে কি ওয়ার্ড মানে কোন ওয়ার্ডটা হবে, এটা তো প্যাসেজে লেখা আছে। প্যাসেজ যদি আমি নাই পড়ি, তাহলে এইখানের যে ওয়ার্ডটা আমি কিভাবে বসাবো? এটা কি কোনো ওয়ে আছে? কোনোভাবে আমি প্যাসেজটা পড়লামই না, জানলামই না যে প্যাসেজের মধ্যে কি লেখা আছে। এটা তো আমার পক্ষে সম্ভবই না, কোনোভাবেই সম্ভব না প্যাসেজ না দেখে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তারপরে গেল আরেকটা প্রশ্ন, দেখি কেমন। রিডিং প্যাসেজ টু হ্যাজ 7 প্যারাগ্রাফ আছে, 7টা প্যারাগ্রাফ আছে, এ থেকে জেড, এ থেকে জি। হুইচ প্যারাগ্রাফ কন্টেইনস দ্য ফলোইং ইনফরমেশন। এখন এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে 14 থেকে 19। এখন কোনটা কোন কোন ইনফরমেশনটা কোন প্যারাগ্রাফে আছে যদি প্যাসেজটা না পড়ি, তাহলে কি বের করা সম্ভব কোনোভাবে? একেবারে সম্ভব না। না পড়লে তো সম্ভব না যে কোন প্যাসেজে কোন ইনফরমেশন আছে। অসম্ভব বিষয়, একেবারে অসম্ভব। তারপরে দেখি কোশ্চেন 27 থেকে 30। চুজ দ্য কারেক্ট লেটার ABCD। তো রাইট দ্য কারেক্ট লেটার ইন বক্সেস 27 to 30 অন ইউর অ্যান্সার শিট। তারপরে হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট ইন অ্যাবাউট মিস ইনফরমেশন ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। আচ্ছা, এখন যদি আমি প্যাসেজ না পড়ি বা অ্যাটলিস্ট যদি ফার্স্ট প্যারাগ্রাফ না পড়ি, তাহলে ওই পয়েন্টটা যে কি পয়েন্টটা মেক করছে, এটা কি কোনোভাবে লেখা সম্ভব? জাগানো কি সম্ভব? যে এখানে তো ৪টা পয়েন্ট আছে, ৪টার মধ্যে কোনগুলোই বাদ দিয়ে কোনটাকে রাখবো, এটা কি সম্ভব যদি প্যারাগ্রাফটা আমি না পড়ি অ্যাটলিস্ট? তারপরে এখানে আরেকটা আছে 29-এ, হোয়াট ইজ দ্য রাইটার ডুইং ইন দ্য ফোর্থ প্যারাগ্রাফ। ঠিক আছে, এখন ফোর্থ প্যারাগ্রাফে কি রাইটার কি করতেছে, এটা যদি আমি প্যারাগ্রাফটা না পড়ি কোনোভাবে সম্ভব? তারপরে যদি 28-এ যাই, হোয়াট ডাজ দ্য রাইটার সে অ্যাবাউট দ্য রোল অফ টেকনোলজি। এখন আমি যদি প্যারাগ্রাফ না পড়ি, রাইটার এইটার রোল সম্পর্কে কি বলছে, এটা কি কোনোভাবে বোঝা সম্ভব? একেবারে অসম্ভব বিষয়। ঠিক আছে, তারপরে আর বললাম না, পরের প্রশ্নে যাই। চুজ ওয়ান ওয়ার্ড অনলি ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ অ্যান্সার। ঠিক এরকম এই প্যাসেজ থেকে ওয়ান ওয়ার্ড এখানে আমাকে চুজ করে এখানে বসানো লাগবে। আমি যদি প্যাসেজটা নাই পড়লাম, আমি কিভাবে বুঝবো যে যে এখানে আছেটা কি? একেবারে অসম্ভব। তো এতক্ষণ পর্যন্ত আমি ফেল করলাম আরকি। দেখি সামনে সফলতার কোনো রাস্তা আছে কিনা। এখন দেখি আমরা জানবো আইএলটিএস রিডিং কি স্কিল টেস্ট করে, হ্যাঁ? আচ্ছা, কি স্কিল টেস্ট করে? আচ্ছা দেখি। আইএলটিএস রিডিং বিভাগে বিভিন্ন আইএলটিএস রিডিং বিভাগে প্রার্থীদের বিভিন্ন দক্ষতা যাচাই করা হয়, যা তাদের পড়ার বোঝাপড়া, তথ্য বিশ্লেষণ এবং ভাষাগত দক্ষতা পরিমাপ করে। এই দক্ষতাগুলোর মধ্যে প্রধানগুলো হলো আন্ডারস্ট্যান্ডিং মেইন আইডিয়াস, এখানে প্যাসেজের প্রধান বিষয়বস্তু বা কেন্দ্রীয় ধারণা চিহ্নিত করার ক্ষমতা। প্রার্থীকে প্যাসেজের সারাংশ বা উদ্দেশ্য বুঝতে হয়। তারপরে আইডেন্টিফাইং স্পেসিফিক ইনফরমেশন, প্যাসেজের নির্দিষ্ট তথ্য, তথ্যপাত্র, উদাহরণ বা বিবরণ খুঁজে বের করার দক্ষতা। এটি প্রায়ই নির্দিষ্ট প্রশ্নের উত্তর খোঁজার মাধ্যমে পরীক্ষা করা হয়। তারপর আন্ডারস্ট্যান্ডিং রাইটার্স পারপাস অ্যান্ড অ্যাটিটিউড, লেখক কেন এই প্যাসেজটি লিখেছেন, তার দৃষ্টিভঙ্গি বা মতামত কি তা বোঝার ক্ষমতা। এটি লেখকের ইতিবাচক, নেতিবাচক বা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি চিহ্নিত করতে পারে। আচ্ছা, তারপরে মেকিং ইনফারেন্সেস, প্যাসেজে সরাসরি উল্লেখ না থাকলেও তথ্যের ভিত্তিতে অনুমান করা বা লুকানো অর্থ বোঝার দক্ষতা। তারপর আন্ডারস্ট্যান্ডিং ভোকাবুলারি ইন কনটেক্সট, প্যাসেজের প্রেক্ষাপটে শব্দ বা বাক্যাংশের অর্থ বোঝার ক্ষমতা।
এটি প্রায় সমার্থক শব্দ বা বাক্যাংশের মাধ্যমে পরীক্ষা করা হয়। নাম্বার 6, আন্ডারস্ট্যান্ডিং টেক্সট স্ট্রাকচার অ্যান্ড রিলেশনশিপ। প্যাসেজের গঠন যেমন কারণ, ফলাফল, তুলনা, বৈপরীত্য বা সমস্যার সমাধান এবং তথ্যের মধ্যে সম্পর্ক বোঝার দক্ষতা। নাম্বার 7, আইডেন্টিফাইং ফ্যাক্টস, ওপিনিয়নস অ্যান্ড আর্গুমেন্টস। প্যাসেজে উল্লিখিত তথ্য কোনটি বাস্তব, কোনটি মতামত বা কোনটি যুক্তি তা চিহ্নিত করার ক্ষমতা। দ্রুত পড়ে মূল সরি নাম্বার 8, স্কিমিং অ্যান্ড স্ক্যানিং। দ্রুত পড়ে মূল ধারণা বোঝা স্কিমিং, এমন নির্দিষ্ট তথ্য খুঁজে বের করা স্ক্যানিং। এটি সময় ব্যবস্থাপনার জন্য গুরুত্বপূর্ণ। তারপরে আন্ডারস্ট্যান্ডিং নেক্সট টেক্সট টাইপস। বিভিন্ন ধরনের প্যাসেজ যেমন বর্ণনামূলক, বিশ্লেষণাত্মক, যুক্তিপ্রধান বা বৈজ্ঞানিক বোঝার এবং তাদের বৈশিষ্ট্য চিহ্নিত করার ক্ষমতা। লাস্ট আছে সামারাইজিং অ্যান্ড প্যারাফ্রেজিং। প্যাসেজের তথ্যকে সংক্ষেপে বা বিভিন্নভাবে প্রকাশ করার ক্ষমতা, যা প্রায়ই ম্যাচিং বা সারাংশ ভিত্তিক প্রশ্নে পরীক্ষা করা হয়। তো এই স্কিলগুলি তারা পরীক্ষা করে আরকি। এই স্কিলগুলি পরীক্ষা করতে হলে তো মানে মানে দেখাতে হলে তো আমাদেরকে অবশ্যই প্যাসেজটা পড়া লাগবে। প্যাসেজ না পড়ে শুধু আমরা এই স্কিল আমাদের আছে কিনা বা কতটুকু আছে, কোন লেভেলে আছে, আমরা কিভাবে শো করতে পারি। তারপরে কেন এই পদ্ধতি নিয়ে সতর্ক থাকবেন? ওই যে যেই পদ্ধতিটা বলছে আরকি যে না পড়েই প্যাসেজ না পড়েই নিনজা টেকনিকে সলভ করা, এটা সম্পর্কে সতর্কতাকে বানিয়ে দিচ্ছি আরকি এখানে। একটি আইএলটিএস রিডিং পরীক্ষা শুধুমাত্র কিওয়ার্ড ম্যাচিং এর উপর নির্ভর করে না। এটি পরীক্ষা করে আপনার পড়ার দক্ষতা, যেমন জিস্ট বোঝা, প্যাসেজের মূল ধারণা বোঝার ক্ষমতা, ডিটেইলস খোঁজা, নির্দিষ্ট তথ্য চিহ্নিত করা, লজিক্যাল আর্গুমেন্টস বোঝা, লেখকের যুক্তি ও মতামত বোঝা, স্কিমিং এন্ড স্ক্যানিং, দ্রুত পড়ে মূল বিষয় বা নির্দিষ্ট তথ্য খুঁজে বের করা। শুধু প্রশ্ন পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করলে কি সমস্যা হতে পারে আমরা দেখি। অসম্পূর্ণ বোঝা, প্যাসেজের প্রেক্ষাপট না বুঝলে অনেক প্রশ্নের উত্তর ভুল হতে পারে, বিশেষ করে ট্রু ফলস নট গিভেন বা ম্যাচিং হেডিংস ধরনের প্রশ্ন। সময়ের অপচয়, কিওয়ার্ড মিলিয়ে উত্তর খুঁজতে গিয়ে বারবার প্যাসেজে ফিরে যেতে যেতে হতে পারে, যা সময় নষ্ট করে। কম স্কোর, আইএলটিএস রিডিং এ ব্যান্ড 7 বা তার বেশি পেতে প্যাসেজের গভীর বোঝাপড়া এবং সঠিক কৌশল প্রয়োজন। শর্টকাট পদ্ধতি এই লক্ষ্যে বাধা হয়ে দাঁড়াতে পারে। এখন হচ্ছে সঠিক প্রস্তুতির পরামর্শ দিচ্ছি এই চ্যাপ্টারে। বিশ্বস্ত প্রতিষ্ঠান যেমন ব্রিটিশ কাউন্সিল, আইডিপি এবং অভিজ্ঞ শিক্ষকদের পরামর্শ অনুযায়ী আইএলটিএস রিডিং এ ভালো করতে নিম্নলিখিত কৌশলগুলো অনুসরণ করতে পারেন। যেমন প্যাসেজ পড়ার অভ্যাস করুন। প্রতিদিন ইংরেজি পত্রিকা, জার্নাল বা বই পড়ে শব্দভান্ডার ও বোঝার ক্ষমতা বাড়ান। স্কিমিং স্ক্যানিং শিখুন। প্রথমে প্যাসেজের মূল ধারণা বোঝার জন্য দ্রুত পড়ুন, তারপর প্রশ্নের জন্য নির্দিষ্ট তথ্য খুঁজুন। মক টেস্ট দিন। কেমব্রিজ আইএলটিএস বই বা অনলাইন মক টেস্ট ব্যবহার করে নিয়মিত অনুসরণ করুন। সময় ব্যবস্থাপনা, ৬০ মিনিটে ৪০টি প্রশ্নের উত্তর দিতে হবে, তাই প্রতি প্যাসেজে ১৬ থেকে ১৭ মিনিট সময় দিয়ে বাকি সময় চেক করার জন্য রাখুন। এখন দেখি যে নিনজা টেকনিক কি একেবারেই অকার্যকর? আচ্ছা, নিনজা টেকনিক বা অনুরূপ শর্টকাট কৌশল কিছু ক্ষেত্রে সাহায্য করতে পারে, যেমন সময় বাঁচানোর জন্য কিওয়ার্ড ম্যাচিং। তবে এটি একমাত্র কৌশল হিসেবে ব্যবহার করা উচিত নয়। আইএলটিএস রিডিং এর সফলতা নির্ভর করে পড়ার দক্ষতা, শব্দ ভান্ডার এবং প্রশ্নের ধরন বোঝার উপর। শুধু শর্টকাটের উপর নির্ভর করলে ব্যান্ড ৪.৫ বা তার বেশি পাওয়া কঠিন হতে পারে। সচেতন সচেতনতার বার্তা, অতিরঞ্জিত দাবি থেকে সাবধান। কোনো কোচিং সেন্টার বা শিক্ষক যদি দাবি করেন যে প্যাসেজ না পড়েই উচ্চ স্কোর পাওয়া সম্ভব, তবে তাদের পদ্ধতি যাচাই করুন। প্রকৃত প্রস্তুতি গুরুত্বপূর্ণ। আইএলটিএস এর জন্য পড়ার দক্ষতা ও শব্দভান্ডার উন্নত করতে সময় বিনিয়োগ করুন। বিশ্বস্ত উৎস বেছে নিন। কেমব্রিজ আইএলটিএস বই, ব্রিটিশ কাউন্সিল, আইডিবি এর মতো প্রতিষ্ঠানের কোর্স বা মক টেস্ট ব্যবহার করুন।
নিজের দক্ষতার উপর ভরসা রাখুন। শর্টকাটের পরিবর্তে নিয়মিত অনুসরণ ও সঠিক কৌশল আপনাকে কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর এনে দেবে। আইএলটিএস একটি মানসম্পন্ন পরীক্ষা এবং এটি পাস করতে দরকার কঠোর পরিশ্রম ও সঠিক প্রস্তুতি। নিনজা টেকনিক নিয়ে হাসি ঠাট্টা করা যায়, তবে আপনার স্বপ্নের ব্যান্ড স্কোর অর্জনের জন্য সঠিক পথে এগিয়ে চলুন। শুভকামনা। তো গাইডলাইন আরো দিচ্ছি এখানে। সঠিক প্রস্তুতি, প্যাসেজ স্কিমিং ও স্ক্যানিং দিয়ে শুরু করুন। উদাহরণ ক্যামব্রিজ ১৩ টেস্ট 2 এ ক্লাইমেট চেঞ্জ প্যাসেজে কিওয়ার্ড টেম্পারেচার খুঁজে প্রশ্ন মিলিয়ে দেখুন। প্রতিদিন ১ ঘন্টা ক্যামব্রিজ আইএলটিএস ১২ থেকে ১৮ থেকে ১ প্যাসেজ প্র্যাকটিস করুন। টাইম ম্যানেজমেন্ট, প্রতি প্যাসেজে ১৫ থেকে ২০ মিনিটে শেষ করার চেষ্টা করুন। শুরুতে সহজ প্রশ্ন যেমন এমসিকিউ সলভ করুন। টপিক ফোকাস, ট্রু ফলস নট গিভেন, হেডিং ম্যাচিং এবং প্যারাফ্রেজিং এ মনোযোগ দিন। উদাহরণ ক্যামব্রিজ ১৫ টেস্ট ৩ এর টিএফ প্রশ্নে এভিডেন্স খুঁজে বের করুন। রিসোর্স, ফ্রি মক টেস্ট যেমন ice.org এবং বিবিসি নিউজ পড়ে শব্দভান্ডার বাড়ান। নিয়মিততা, সপ্তাহে ৩ থেকে ৪টি টেস্ট দিয়ে ভুলগুলো রিভিউ করুন। শেষ কথা যেটা বলবো, প্যাসেজ পড়ো, মনোযোগ দাও, আইএলটিএস এ উচ্চ ব্যান্ড তুমি পাও। আইএলটিএস 789 উইথ শামীম স্যার, যে কোর্স বিদেশের টানে। To learn more, like, share, follow, and also subscribe. Thanks everyone. Thanks for watching the video. Bye bye.